সকলকে স্বাগত জানাই। দেখো আজকে আমি কন্টিনিউটির সেকেন্ড পার্ট শুরু করছি। এর আগে কন্টিনিউটির ফার্স্ট পার্ট দিয়ে দিয়েছিলাম, সেখানে বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া ছিল। তো আজকে ফার্স্ট ম্যাথমেটিক্যাল প্রবলেম যেটা আছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স বাই মড অফ এক্স ইফ এক্স লেস দেন 0 এবং এফ অফ এক্সের মানটা -1 ইফ এক্স গ্রেটার ইকুয়াল টু 0। তো আমাকে এখানে দেখতে হবে যে এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে এটা কন্টিনিউয়াস কি ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে। তো তার জন্য আমাকে ফার্স্ট কী করে নিতে হবে না, অ্যাট এক্স ইকুয়াল টু 0 আমি এক্স ইকুয়াল টু 0 পয়েন্টের মধ্যে কী নিলাম না, এফ অফ 0 মানটা বের করে নেব। আচ্ছা, এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে ফাংশানটা কত হবে না, ফাংশান এফ অফ এক্স ইকুয়াল টু -1। তো সুতরাং এফ অফ 0 মানটা কত হচ্ছে না, -1 বেরিয়ে গেল। এরপর আমি নেক্সট নেব কি না, আপার একটা লেফট হ্যান্ড লিমিট আর একটা রাইট হ্যান্ড লিমিট। তো লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স যদি আমরা নিই, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিটে যদি আমি নিয়ে নিই লিমিট এক্স টেন্স টু 0 প্লাস রাইট হ্যান্ড লিমিট মিনস 0 থেকে বেশি। তো 0 থেকে বেশি গ্রেটার ইকুয়াল টু 0 ভ্যালুটা কত না, -1। তার মানে রাইট হ্যান্ড লিমিটটার মানটা কত বের হচ্ছে না, -1 বের হচ্ছে। এবার আমি যদি লেফট হ্যান্ড লিমিট নিয়ে নিই, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু আমি কত পাবো, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স, যেহেতু এক্স লেস দেন 0-র জন্য আমার ভ্যালুটা কত আসছে না, এক্স বাই মড এক্স, ঠিক আছে। তাহলে যেহেতু এক্স টেন্স টু 0 মাইনাস, তার মানে নেগেটিভে রান করছে, তো মড এক্সের ভ্যালু আমরা জানি কি না, মড এক্সের ভ্যালু দুটো হয়, একটা হচ্ছে প্লাস এক্স, একটা মাইনাস এক্স। যখন আমার এক্সের ভ্যালুটা গ্রেটার দেন 0 হয় তখন সেক্ষেত্রে প্লাস এক্স ভ্যালুটা নেওয়া হয়, আর যখন এক্সের ভ্যালুটা লেস দেন 0 হয় তখন সেক্ষেত্রে মড এক্সের ভ্যালুটা -x নেওয়া হয়। তো সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি কি না, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এক্স বাই -x, দ্যাট মিনস -1 হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই তিনটে ক্ষেত্রেই এফ অফ 0, এফ অফ এক্স এবং এফ অফ 0 এবং কি লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স অ্যান্ড লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স, তিনটার ভ্যালুই কত না, -1, অর্থাৎ সেম। তো সুতরাং এই ফাংশনটা হচ্ছে কি না, কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে। তো নেক্সট অঙ্কে চলে যায়, আমরা দেখতে পাচ্ছি এফ অফ এক্স ইকুয়াল টু লেখা আছে 3, এফ অফ এক্স ইকুয়াল টু 4 এবং এফ অফ এক্স ইকুয়াল টু 5, তিনটে আছে। তো তিনটা ইন্টারভ্যালের জন্য দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখো তো প্রথম ক্ষেত্রে লেখা আছে 0 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 1, 1 লেস ইকুয়াল টু এক্স লেস দেন এক্স লেস দেন 3 অ্যান্ড 3 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 10। তো আমরা এখানে দুটো এমন পয়েন্ট পাচ্ছি, একটা পয়েন্ট হচ্ছে 1 আর একটা পয়েন্ট হচ্ছে 3, যে পয়েন্টের আমার লেস ইকুয়াল টু একটা ভ্যালু আছে আর লেস দেন গ্রেটার দেন একটা ভ্যালু আছে। তো সুতরাং এক্সের মানটা এখানে কি 1-এর থেকে ছোট আর এখানে এক্সের মানটা 1-এর থেকে বড়। ঠিক একই রকম করে এখানে এক্সের মানটা 3-এর থেকে ছোট আর এখানে এক্সের মানটা 3-এর সমান অথবা 3-এর থেকে বড়। তো সুতরাং আমাকে এখানে দুটো পয়েন্টে চেক করতে হবে। অ্যাট ফার্স্ট আমি চেক করব অ্যাট এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে আমি যখন চেক করব তখন এফ অফ এক্স ভ্যালুটা কত আসছে না, এফ অফ এক্স ইকুয়াল টু 3 চলে আসছে। যখন আমি লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স বের করব, তার মানে কত, 0 মাইনাস মানে 1-এর থেকে ছোটো, তার মানে তার ভ্যালু কত আসছে না 3। আর আমি যদি লিমিট 1 মাইনাস, এটা 1 পয়েন্টে এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে, তাহলে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স, এটা হচ্ছে এফ অফ 1 দিয়ে দেবো, এফ অফ 1 প্লাস, অর্থাৎ 1 প্লাস মানে কি 1-এর থেকে বেশি। তো যখন 1-এর থেকে বেশি হচ্ছে তখন এফ অফ এক্সের ভ্যালুটা কত আসছে না 4 আসছে। তো সুতরাং আমরা তিনটে দেখতে পাচ্ছি কি না, দুটোর ভ্যালু 3 বেরোচ্ছে কিন্তু একটা 4 বেরোচ্ছে। তো সুতরাং আমি এটাকে বলতে পারি কি এটা নট কন্টিনিউয়াস। নেক্সট পার্ট আমরা যদি দেখি যে অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু 3, তাহলে অ্যাট পয়েন্ট এক্স ইকুয়াল টু 3-তে এফ অফ এক্স, দ্যাট মিনস এফ অফ 3-এর মানটা কত বেরোচ্ছে না, লেস ইকুয়াল টু 3, তার মানে এখানে ভ্যালুটা কত বেরোচ্ছে না 5। আর আমি যদি লেফট হ্যান্ড লিমিট নিয়ে নিই, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ 3 এফ অফ এক্স। আচ্ছা, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস 3 মাইনাস, এখানে 3 মাইনাস, যখন 3 মাইনাস নিয়ে নিলাম তার মানে 3-এর থেকে ছোটো, 3-এর থেকে ছোটো ভ্যালুর ক্ষেত্রে এফ অফ এক্স লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস এফ অফ এক্সের ভ্যালুটা কত বেরোচ্ছে না 4 বেরোচ্ছে। আর যদি আমরা প্লাস নিই, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 3 প্লাস এফ অফ এক্স, তখন তার ভ্যালুটা কত বেরোচ্ছে না 5 বেরোচ্ছে। তো এই তিনটে থেকেও আমরা দেখতে পাচ্ছি কি না, তিনটে ভ্যালু যেহেতু সমান নয়, তো সুতরাং একেও আমি বলবো কি না এটা হচ্ছে নট কন্টিনিউয়াস। নেক্সট অঙ্কে চলে আসি, দেখা যাক কি আছে। ফাইন্ড দ্য রিলেশন বিটুইন এ অ্যান্ড বি সো দ্যাট দ্য ফাংশন এফ ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 অ্যান্ড এফ অফ এক্স ইকুয়াল টু বি এক্স প্লাস 3। এখানে দুটো ইন্টারভ্যাল লেখা আছে, এক্স লেস ইকুয়াল টু 3 আর এক্স গ্রেটার দেন 3। আচ্ছা, এখানে বলে দেওয়া আছে কি না, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু 3 পয়েন্টে এর ভ্যালুটা কন্টিনিউয়াস বলা আছে। তো দেখা যাক আমি তাহলে এটা কি করি। দেখো তো যেটা আছে কি না, এক্স ইকুয়াল টু 3, তাহলে অ্যাট এক্স ইকুয়াল টু 3 এফ অফ এক্স ইকুয়াল টু আমরা কত পাচ্ছি না এক্স প্লাস 1, তার মানে এখানে অ্যাট এক্স ইকুয়াল টু 3 যদি আমি বসিয়ে দিই, এফ অফ 3 ইকুয়াল টু আমরা পাচ্ছি 3a প্লাস 1।
এবার দেখো তো যদি আমরা লিমিট নিই তাহলে লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস আর একবারটি লিমিট এক্স টেন্স টু 3 প্লাস লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস এফ অফ এক্স যখন করব 3 মাইনাস মানে আমার এখানে 3-এর থেকে ছোটো মানটা নিতে হবে, তার মানে সেটা ভ্যালু বেরোচ্ছে এ এক্স প্লাস 1, দ্যাট মিনস 3a প্লাস 1। আর যখন আমি লিমিট এক্স টেন্স টু 3 প্লাস এফ অফ এক্স নেব তখন তার ভ্যালুটা কত আছে না বি এক্স প্লাস 3, কারণ 3-এর থেকে বড় হচ্ছে, তার মানে ভ্যালুটা হচ্ছে 3b প্লাস 3। ঠিক আছে, তাহলে আমরা জানি কি যেহেতু এটা অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু 3-তে এই ফাংশনটা কন্টিনিউয়াস বলা আছে, তার মানে এই তিনটে মানই সমান হতে হবে। তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি 3a প্লাস 1 ইকুয়াল টু 3b প্লাস 3, এটা হওয়াটা জরুরি আছে। তাহলে এখান থেকে আমি একটা কনক্লুশনে আসতে পারি 3a মাইনাস 3b ইকুয়াল টু 2। এটাই হচ্ছে কি না রিলেশন বিটুইন a অ্যান্ড b ফর দ্য ফাংশন এফ এক্স টু বি এ কন্টিনিউয়াস ফাংশন। তো নেক্সট যেটা আছে বলছে ফর হোয়াট ভ্যালু অফ ল্যামডা ইজ দ্য ফাংশন ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকুয়াল টু ল্যামডা ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x, আর লেখা আছে 4x প্লাস 1 ইফ এক্স লেস ইকুয়াল টু 0 অ্যান্ড ইফ এক্স গ্রেটার দেন 0। তো সুতরাং এখানে বলা আছে কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে কি এই ভ্যালুটা কন্টিনিউয়াস হবে কি না সেটা আমাকে চেক করতে হবে। তাহলে আচ্ছা অ্যাট পয়েন্ট এক্স ইকুয়াল টু 0 আমরা যদি এফ অফ 0-র মানটা বসাই, এক্স ইকুয়াল টু 0 মানে কি আমাকে এই ফাংশনটা ধরতে হবে, তাহলে ল্যামডা ইন্টু 0 মাইনাস 2 ইন্টু 0 দ্যাট মিনস 0 আসছে। আচ্ছা অ্যাট এক্স ইকুয়াল টু 0-তে এফ অফ 0-র মানটা 0 বেরোলো। এবার আমি করবো কি না লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স, আর একবারটি করবো কি না লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স। ঠিক আছে, তা আচ্ছা 0 মাইনাস যদি করি তার মানে এটা 0 থেকে ছোট হচ্ছে, মানে ল্যামডা ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x। আর এখানে যখন আমরা লিমিট যখন এখানে আমরা এক্স টেন্স টু 0 যখন বসিয়ে দেবো তার ভ্যালুটা কত চলে আসছে না 0 চলে আসছে। আর যখন এখানে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স 0-র থেকে বড়, তাহলে আমার এখানে মানটা কত আসছে না 4x প্লাস 1 আছে। আচ্ছা এখানে যখন আমরা মানটা বসাচ্ছি তখন তার ভ্যালু কত বেরিয়ে যাচ্ছে না 1 বেরিয়ে যাচ্ছে। তো তিনটে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো ক্ষেত্রে ভ্যালু 0, একটা ক্ষেত্রে ভ্যালু 1। তো সুতরাং এক্ষেত্রে তিনটার মান সমান হচ্ছে না। তো হচ্ছে না মানে তখন এটাকে কি বলবো না এটা নট কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে আমি বলে দিতে পারি দিস ফাংশন ইজ নট কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 0। বলছে হোয়াট অ্যাবাউট কন্টিনিউটি অ্যাট এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে কি এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে, তাহলে চেক করা যাক। তাহলে অ্যাট এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে আমি দেখবো কি না এফ অফ 1-এর ভ্যালুটা কত আসবে। এক্স ইকুয়াল টু 1 মানে কি এখানে কিন্তু গ্রেটার দেন 0-র জন্য এফ এক্সের একটাই ভ্যালু আছে, সেটা হচ্ছে কত না 4x প্লাস 1। তার মানে কত হবে 4 ইন্টু 1 প্লাস 1, তার মানে হচ্ছে 5। এবার দেখো এখানে কিন্তু যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো নেওয়ার দরকার নেই, কারণ এখানে এক্সের মানটা 1-এর থেকে একটু কম বা একটু বেশির জন্য দুটো আলাদা ভ্যালু এখানে প্রোভাইড করা নেই। আমরা বলাই আছে এখানে এক্স গ্রেটার দেন 0, এক্সের মানটা 0-র থেকে বেশি হলে আমাদের ভ্যালুটা কত হবে না 4x প্লাস 1। তো সুতরাং আমি একদম এখানে লিমিট নিয়ে নেব, লিমিট এক্স টেন্স টু 1 এফ অফ এক্স ইকুয়াল টু 4 ইন্টু 1 প্লাস 1 দ্যাট মিনস 5। ঠিক আছে, তাহলে এই যে এক্ষেত্রে এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে এই মানে এই ফাংশনটা হচ্ছে অবশ্যই কন্টিনিউয়াস ফাংশন। ঠিক আছে, তো নেক্সট অঙ্কে চলে যাই। কি লেখা আছে ইজ এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস সাইন এক্স প্লাস 5 কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু পাই। বলছে কি এক্স ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস সাইন এক্স প্লাস 5, এই যে এই ইকুয়েশনটা কি এক্স ইকুয়াল টু পাই পয়েন্টে কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে অ্যাট ফার্স্ট আমাকে কি করতে হবে না এফ অফ পাই বের করতে হবে। আচ্ছা এফ অফ পাই যদি আমরা বের করি তাহলে কি পাচ্ছি পাই স্কোয়ার মাইনাস সাইন পাই প্লাস 5। আচ্ছা সাইন এন পাই ইকুয়াল টু 0 আমরা জানি, দ্যাট মিনস ভ্যালুটা বেরোচ্ছে পাই স্কোয়ার প্লাস 5। এবার আমাকে দেখতে হবে কি না লিমিটের ভ্যালু নিতে হবে, লিমিট এক্স টেন্স টু পাই, লিমিট এক্স টেন্স টু পাই এফ অফ এক্সের মানটা যখন দেবো তাহলে কি পাচ্ছি না লিমিট এক্স টেন্স টু পাই এফ অফ এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সাইন এক্স প্লাস 5। ঠিক আছে, তো আচ্ছা যদি আমি এখানে পায়ের মানটা পুট করে দিই তাহলে সেই একই ভ্যালু পাবো কত না পাই স্কোয়ার প্লাস 5। তো সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি লিমিটের ভ্যালু এবং এফ অফ পায়ের ভ্যালু দুটোই যেহেতু সেম আছে, তো সুতরাং একে আমি বলতে পারি কি এটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু পাই, এক্স ইকুয়াল টু পাই পয়েন্টে এই ফাংশনটা কন্টিনিউয়াস। এবার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস লেখা আছে ডিসকাস দ্য কন্টিনিউটি। এখানে তিনটে অপশান লেখা আছে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স প্লাস কস এক্স, এটা কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস নয় সেক্ষেত্রে আমাকে চেক করতে বলেছে। একই রকম করে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স মাইনাস কস এক্স আর এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স ডট কস এক্স। তো এক্ষেত্রে এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে কি কন্টিনিউয়াস হবে না সে ব্যাপারে আমাকে কি করতে বলেছে না চেক করতে বলেছে।
আচ্ছা, সেক্ষেত্রে আমরা একটা জিনিস বলি, যদি দুটো ফাংশন, একটা ফাংশন এফ এবং একটা ফাংশন জি, দুটো ফাংশন যদি আলাদা আলাদা দুটো ফাংশন হয় এবং এবং এই দুটো ফাংশনই যদি কন্টিনিউয়াস হয়, ঠিক আছে, যদি এফ একটা ফাংশন সেটাও কন্টিনিউয়াস এবং জি ফাংশন অলসো বি কন্টিনিউয়াস, তাহলে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এফ প্লাস জি, এফ মাইনাস জি, এফ ক্রস জি অ্যান্ড এফ ডিভাইডেড বাই জি, এই চারটাই কিন্তু কি হবে না কন্টিনিউয়াস হবে। তো এই যে শুধুমাত্র ডিভিশনের ক্ষেত্রে ফর্মুলাটার ক্ষেত্রে একটা এক্সট্রা ফর্মুলা আছে, এই যে নিচে যখন জি ফাংশনটা আছে তো জি এর মানটা অবশ্যই বা জি অফ সি নট ইকুয়াল টু জিরো হতে হবে অ্যাট দ্য পয়েন্ট সি, ঠিক আছে। আমরা অবশ্যই একটা পয়েন্টে চেক করব, তাহলে নির্দিষ্ট একটা পয়েন্ট সি এর জন্য এফ যদি এফ এবং জি দুটোই যদি কন্টিনিউয়াস ফাংশন হয়, তাহলে তাদের সাম, তাদের সাবস্ট্রাক্ট ভ্যালু, তাদের মাল্টিপ্লিকেশন এবং তাদের ডিভিশন সবই কি হবে না কন্টিনিউয়াস হবে। তো ডিভিশনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, অবশ্যই জি অফ সি নট ইকুয়াল টু জিরো হতে হবে, কারণ আদারওয়াইজ ওয়ান সামথিং বাই জিরো ইকুয়াল টু আনডিফাইন্ড পর্যায়ে পৌঁছে যাবে। তো আমরা দেখো এই প্রথম ক্লাসে আমি পড়িয়েছিলাম বা দেখিয়েছিলাম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হিসাবে যে সাইন এক্স হচ্ছে একটা কি না, সাইন এক্স হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন। ইন দ্য সেম ওয়ে কস এক্স অলসো বি এ কন্টিনিউয়াস ফাংশন। তো সুতরাং আমরা বলতে পারি কি দুটো কন্টিনিউয়াস ফাংশনের সামশন বা সাবস্ট্রাকশন বা মাল্টিপ্লিকেশন বা ডিভিশন চারটা ভ্যালুই কিন্তু কি হবে না এটা কন্টিনিউয়াস ফাংশনই হবে। তো সুতরাং সেক্ষেত্রে আমি বলতে পারি 1 নম্বর ফাংশন ইজ কন্টিনিউয়াস ফাংশন, 2 নম্বর ফাংশন অলসো এ কন্টিনিউয়াস ফাংশন অ্যান্ড 3 নম্বর ফাংশন ইজ অলসো এ কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে। তো নেক্সট অঙ্কে আমি চলে আসি। Find all point of discontinuity of f of x equal to sin x by x and f of x equal to x plus 1. ফার্স্ট ক্ষেত্রে লেখা আছে if x less than 0 and সেকেন্ড ক্ষেত্রে লেখা আছে if x greater equal to 0, ঠিক আছে। তো তাহলে দেখো আমাকে সর্বপ্রথম চেক করতে হবে অ্যাট দ্য পয়েন্ট x equal to 0। তো x equal to 0 তে আমরা যদি f of x এর ভ্যালুটা চেক করতে যাই তাহলে আমরা কি পাবো না f of 0 equal to x plus 1, দ্যাট মিনস 0 plus 1 দ্যাট মিনস 1, ঠিক আছে। এবার আমি এখানে কি নেব, যেহেতু 0 পয়েন্টের এখানে গ্রেটার দেন ভ্যালুও দেওয়া আছে এবং লেস দেন ভ্যালুও দেওয়া আছে, তো সুতরাং এখানে আমাকে কিন্তু দুটো লিমিটই আমাকে নিতে হবে। তো সেক্ষেত্রে লোয়ার আছে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট। তো অ্যাট ফার্স্ট আমি লেফট হ্যান্ড লিমিট নিয়ে নিলাম, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স। যখন আমি বের করব তখন আমি পাচ্ছি কি লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স মানে আমরা জানি সাইন এক্স বাই এক্স। আচ্ছা, এখানে যখন 0 আছে তো সেক্ষেত্রে আমি কি করব না, এখানে আমি একে 0/0 ফর্ম চলে আসছে। 0/0 ফর্ম মানে আমার এখানে আমরা দেখতে পাচ্ছি কি না, এখানে এল হসপিটাল রুল আমি অ্যাপ্লাই করতে পারবো। তো এল হসপিটাল রুল অ্যাপ্লাই করলে সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে cos x, x এর ডেরিভেটিভ হচ্ছে 1, দ্যাট মিনস এর ভ্যালুটা কত চলে আসলো না 1 চলে আসলো। ঠিক একই রকম করে আমি যদি লিমিট x টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স নিই তখন আমরা কি পাবো না লিমিট x টেন্স টু 0 প্লাস, যেহেতু এটা 0 থেকে বড় তো 0 থেকে বড়োর জন্য এফ অফ এক্স এর ভ্যালুটা কত লেখা আছে না x প্লাস 1। আচ্ছা, x প্লাস 1 x এর জায়গায় 0 বসলে আমি ভ্যালুটা কত পেয়ে যাচ্ছি না 1 পেয়ে যাচ্ছি। তো আমরা এখানে তিনটা ক্ষেত্রেই দেখলাম কি না ভ্যালু 1 বের হচ্ছে। তো সুতরাং এটাকে আমি কি বলতে পারি না, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে। তো দেয়ার হ্যাভ নো এনি ডিসকন্টিনিউটি। পরবর্তী যেটা লেখা আছে এক্সামাইন এ কন্টিনিউটি অফ এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স মাইনাস কস এক্স ইফ এক্স নট ইকুয়াল টু 0 অ্যান্ড ইফ এক্স ইকুয়াল টু 0 দেন ইকুয়াল টু -1, ঠিক আছে। এখানে আমাকে এক্সামাইন করতে বলেছে কি না এক্স ইকুয়াল টু 0 পয়েন্টের জন্য এফ অফ এক্সের ভ্যালুটা কত লেখা আছে না -1। তাহলে আমি লিখেই দেবো অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু 0 এফ অফ 0 ইকুয়াল টু কত বের হচ্ছে না -1 বের হচ্ছে। এবার আমাকে দেখতে হবে কি নট ইকুয়াল টু 0 জন্য, তো অ্যাট দ্য পয়েন্ট নট, আর একটা জিনিস আমাকে চেক করতে হবে কি এফ ইকুয়াল টু 0 ইকুয়াল টু 1 হলো। এবার আমাকে দেখতে হবে লিমিট x টেন্স টু 0 এফ অফ এক্স, লিমিট x টেন্স টু 0 এফ অফ এক্স অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু 0 যেহেতু বলা আছে অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু 0 তে এফ অফ এক্স ইকুয়াল টু অলওয়েজ 1। তো সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি কি না সরি এক মিনিট x ইকুয়াল টু 1 -1। তো সুতরাং আমরা কি দেখতে পেলাম না এফ অফ 0 এর ভ্যালুটাও -1 এবং লিমিট x টেন্স টু 0 এফ অফ এক্স এর ভ্যালুটাও কত না -1। তো যেহেতু দুটোর মানই -1 বেরোচ্ছে তাহলে এটা কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়াল টু 0। এবার বলছে যদি অ্যাট x নট ইকুয়াল টু 0, x নট ইকুয়াল টু 0 মানে কি যদি 0 না হয় তাহলে সেক্ষেত্রে আমরা যদি এফ অফ এক্স এর ভ্যালুটা চেক করতে যাই তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু আমি এখানে কি পাবো সাইন এক্স মাইনাস কস এক্স। আমরা জানি অ্যাট এক্স নট ইকুয়াল টু 0 পয়েন্টের ক্ষেত্রে সাইন এক্স হচ্ছে একটা কি না সাইন এক্সের যে কার্ভ আমরা চেক করেছি তো আমরা জানি সাইন এক্স হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন এবং কস এক্স অলসো ইজ এ কন্টিনিউয়াস ফাংশন। তো সাইন এক্স মাইনাস কস এক্স তো এই পুরোটাই কী হবে না একটা কন্টিনিউয়াস ফাংশনই হবে। তো সুতরাং এক্স নট ইকুয়াল টু 0 জন্য এটা কি হবে না কন্টিনিউয়াস ফাংশন হবে। তো নেক্সট অঙ্কে চলে আসি, কি লেখা আছে দেখা যাক। ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, এখানে কে এর মানটা বের করতে বলেছি এফ অফ এক্স ইকুয়াল টু কে এক্স প্লাস 1 অ্যান্ড এফ অফ এক্স ইকুয়াল টু কস এক্স। একটাতে লেখা আছে ইফ এক্স লেস ইকুয়াল টু পাই এবং একটা লেখা আছে এক্স গ্রেটার দেন পাই।
তো আচ্ছা আমাকে কন্টিনিউয়াস চেক করতে হবে অ্যাট দ্য পয়েন্ট, কন্টিনিউয়াস বলা আছে অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু পাই। তো এক্স ইকুয়াল টু পাই পয়েন্টে যেহেতু এর ভ্যালুটা কন্টিনিউয়াস দেওয়া আছে সেখান থেকে কে এর মানটা বের করতে হবে। তো আমি আগে বসিয়ে দেবো কি অ্যাট এক্স ইকুয়াল টু পাই। এক্স ইকুয়াল টু পাই পয়েন্টে এফ অফ পাইয়ের মানটা কত হচ্ছে না কে এক্স প্লাস ওয়ান, মানে কে পাই প্লাস ওয়ান হচ্ছে। এবার আমি কী নেবো না লোয়ার লিমিট এক্স টেন্স টু পাই মাইনাস এফ অফ এক্স। আচ্ছা পাই মাইনাস মানে কি পায়ের থেকে ছোট, তখন লিমিটটা কি হচ্ছে লিমিট এক্স টেন্স টু পাই মাইনাস কে এক্স প্লাস ওয়ান, দ্যাট মিন্স কে পাই প্লাস ওয়ান। এবার যখন আমরা পজিটিভ প্লাস মানটা নেব অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট নেব লিমিট এক্স টেন্স টু পাই প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু আমরা কী পাবো না লিমিট এক্স টেন্স টু পাই প্লাস কস পাই, ঠিক আছে কস এক্স। আচ্ছা কস এক্স মানে কি আমরা এখানে পেয়ে যাচ্ছি কস পাই। কস পাইয়ের ভ্যালু কত না কস পাইয়ের ভ্যালু -1। তার মানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এক্স ইকুয়াল টু পাই পয়েন্টে কন্টিনিউয়াস আছে তো সুতরাং তিনটে ভ্যালুই আমার সেম হওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনটে আলাদা আলাদা ভ্যালু আছে। তো সুতরাং আমি এখান থেকে লিখতে পারি কি না কে পাই প্লাস ওয়ান ইকুয়াল টু -1, দ্যাট মিন্স কে ইকুয়াল টু -2 ডিভাইডেড বাই পাই। তো এই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। তো নেক্সট অঙ্কে চলে আসি, ফাইন্ড এ অ্যান্ড বি এফ অফ এক্স ইকুয়াল টু 5 যেখানে এক্স লেস ইকুয়াল টু 2, এক্স আর এফ অফ এক্সের ভ্যালুটা এক্স প্লাস বি যদি আমার ভ্যালুটা লেখা আছে 2 লেস দেন এক্স লেস দেন 10 এবং এফ অফ এক্স ইকুয়াল টু 21 ইফ এক্স গ্রেটার ইকুয়াল টু 10। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো এমন পয়েন্ট পাবো 2 পয়েন্ট। তো এখানে 2 পয়েন্টের জন্য 2 এর থেকে একটু কমে এক্সের ভ্যালু দেওয়া আছে এবং এখানে এক্সের ভ্যালুটা লেখা আছে কি 2 এর থেকে বেশি। তো সুতরাং দুটো এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে আমরা দুটো মান পাচ্ছি, ঠিক সেম টু সেম উপায়ে এক্স ইকুয়াল টু 10 পয়েন্টেও আমরা দুটো মান পাচ্ছি। তো সুতরাং আমাকে চেক করতে হবে দুটো পয়েন্টে অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু 2 অ্যান্ড অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু 10। তাহলে আমি ফার্স্ট চেক করি অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু 2। অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু 2তে আমরা এফ অফ 2 এর ভ্যালুটা কত পাবো না এফ অফ 2 ইকুয়াল টু 5, কারণ এখানে যেহেতু লেখা আছে এক্স লেস ইকুয়াল টু 2। তাহলে এবার আমি যে লেফট হ্যান্ড লিমিট নেবো লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস মানে কি 2 এর থেকে ছোট, 2 এর থেকে ছোট হওয়ার জন্য এটা হচ্ছে 5, তার মানে ভ্যালুটা কত আসলো 5 আসলো। এবার আমি যদি রাইট হ্যান্ড লিমিট নিয়ে নিই লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ অফ এক্স, 2 প্লাস মানে কি 2 এর থেকে বড়, 2 এর থেকে বড় যখনই আমি নিয়ে নেবো তখনই আমার ভ্যালুটা আসছে কি লিমিট এক্স টেন্স টু এক্স 2 প্লাস এ এক্স প্লাস বি। আচ্ছা এ এক্স প্লাস বি এক্সের জায়গায় যদি আমি 2 বসিয়ে দিই তাহলে আমি এখানে পাচ্ছি কি না 2a প্লাস বি। তাহলে এই যে আমরা যেহেতু এখানে লেখা আছে এফ ফাইন্ড এ অ্যান্ড বি এফ অফ এক্স ইজ এ কন্টিনিউয়াস ফাংশন হওয়ার জন্য আমার তিনটে ভ্যালুই সেম থাকতে হবে। তার মানে আমি এখান থেকে কনক্লুশনে আসলাম কি 2a প্লাস বি ইকুয়াল টু 5। এটা আমি 1 নম্বর ইকুয়েশান পেয়ে গেলাম। নেক্সট আমরা যদি সেকেন্ডে যাই অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু 10, এক্স ইকুয়াল টু 10 পয়েন্টে আমরা দেখবো এফ অফ 10 ইকুয়াল টু কত বেরোচ্ছে এফ অফ 10 ইকুয়াল টু 21। তাহলে এফ অফ 10 ইকুয়াল টু কত পাচ্ছি না এফ অফ 10 ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি কত 21। এবার আমি যদি লেফট হ্যান্ড লিমিট নিয়ে নিই লিমিট এক্স টেন্স টু 10 মাইনাস আর একবারটি নিয়ে নেবো লিমিট এক্স টেন্স টু 10 প্লাস। আচ্ছা 10 মাইনাস মানে কি 10 এর থেকে ছোটো, 10 এর থেকে ছোটো হয়ে গেলে আমার এখানে ভ্যালুটা কত আসবে লিমিট এক্স টেন্স টু 10 মাইনাস এ এক্স প্লাস বি, দ্যাট মিনস 10a প্লাস বি। আর যখন আমরা 10 প্লাস নিয়ে নেবো 10 প্লাস মানে কি 10 এর থেকে বড়ো, 10 এর থেকে বড়োর জন্য ভ্যালুটা কত আছে না 21 আছে। তার মানে আমি এখানে লিখে দিতে পারি লিমিট এক্স টেন্স টু 10 প্লাস 21, মানে ভ্যালুটা কত বেরোলো 21 বেরোলো। যেহেতু এটা কন্টিনিউয়াস ফাংশন আছে তাহলে সুতরাং আমার তিনটে ভ্যালুই সেম হওয়ার কথা। তার মানে আমি পেয়ে যাব কত না 10a প্লাস বি ইকুয়াল টু 21। তাহলে দেখো তো আমি এর আগে 1 নম্বর ইকুয়েশানে পেয়েছিলাম 2a প্লাস বি ইকুয়াল টু 5 এবং 2 নম্বর ইকুয়েশান পেয়ে গেলাম 10a প্লাস বি ইকুয়াল টু 5। তো সুতরাং 10a প্লাস বি ইকুয়াল টু 21। তো সুতরাং 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশান যদি আমি সলিউশন করি তাহলে সেই সলিউশন থেকে a এর মান পেয়ে যাব 2 আর b এর মান পেয়ে যাব 1, ঠিক আছে। তো আশা করি অনেকগুলো অঙ্ক করিয়ে দিলাম, কন্টিনিউটি রিলেটেড যত সমস্ত অঙ্ক ছিল সব করিয়ে দিলাম। পরের ক্লাসে আমি ডিফারেন্সিবিলিটি সম্পর্কে আলোচনা করব। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।